ক্রোয়েশিয়া ইউরোপের মধ্যে বর্তমানে এমন একটি দেশ যেখানে বাইরে থেকে সব থেকে বেশি মানুষ আসতে পারতেছে। এখানে ইনকাম করা সম্ভব অবশ্যই প্রথম অবস্থায় লক্ষ টাকার উপরে, এবং ক্ষেত্র বিশেষে আপনি কিন্তু ভালো অ্যামাউন্টের টাকা ইনকাম করতে পারেন। আজকে কোন কোন কাজে মেইনলি ক্রোয়েশিয়াতে লোক আসতেছে এবং সেই কাজগুলোতে কি পরিমাণ বেতন আপনি পেতে পারেন, কি পরিমাণ ইনকাম আপনি করতে পারেন, সেই ব্যাপারে আপনাদেরকে একটা ধারণা দিব। কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর দয়া করে ভিডিওটা গুরুত্বপূর্ণ মনে হলে আপনারা একটু শেয়ার করে দিবেন, অন্যদের উপকারে আসবে। সবার প্রথমে বলে দেই যে ক্রোয়েশিয়াতে আপনি যদি কাজ না জানেন তাহলে কিন্তু আপনার ক্রোয়েশিয়াতে আসাটা একটু কষ্ট। সেটা মধ্যপ্রাচ্য থেকে সব থেকে বেশি ভিসা রেশিও বর্তমানে, বাংলাদেশ থেকে ভিসা নিয়ে আসা একটু কষ্টকর, কিন্তু আপনি চেষ্টা করলে পারবেন না তা না। কিন্তু ক্রোয়েশিয়া আসার জন্য আমি প্রথমেই আপনাদেরকে বলে দেই, অবশ্যই যে কোনো একটা কাজে আপনাদের পারদর্শী হইতে হবে, না হলে ক্রোয়েশিয়ার জন্য আপনারা চেষ্টা করেন না। এই কারণে বলবো, যারা মধ্যপ্রাচ্য থেকে চেষ্টা করতেছেন ক্রোয়েশিয়ার জন্য চেষ্টা করেন। ভিসা রেশিও আলহামদুলিল্লাহ অনেক ভালো। সৌদি আরব বলেন, দুবাই বলেন, কাতার বলেন, বাহরাইন বলেন, ওমান বলেন, যেই দেশটাই বলেন না কেন, অথবা মালয়েশিয়া বলেন, সিঙ্গাপুর বলেন, আপনারা কাজ জানেন, আপনারা ইলেকট্রিকের কাজ জানেন, আপনারা প্লাম্বারের কাজ জানেন, আপনার ওয়েল্ডিং এর কাজ জানেন, কনস্ট্রাকশন রিলেটেড যে কোনো কাজ, অথবা রেস্টুরেন্টের ভালো কাজের অভিজ্ঞতা আছে, 3 স্টার 5 স্টার রেস্টুরেন্টে অনেকে কাজ করে আসছেন, তাদের জন্য কিন্তু অপশন অনেক ওপেন। এখন আমরা সবার প্রথমে যেই কাজটা নিয়ে কথা বলবো সেটা হলো রেস্টুরেন্ট বিজনেস। কেন? ক্রোয়েশিয়াতে আপনার মে মাসের শুরু থেকেই কিন্তু এখানে ট্যুরিস্ট যাওয়া আস্তে আস্তে শুরু করে ফেলে। মে মাস থেকে অক্টোবর মাস পর্যন্ত আপনাদের এখানে কিন্তু সিজনটা থাকে, কিন্তু মেইন হাই সিজনটা হলো জুন, জুলাই, অগাস্ট, সেপ্টেম্বর, এই 4 মাস। এই 4 মাসে যে পরিমাণ রাশ থাকে ক্রোয়েশিয়াতে, আমি আর কি বলবো। প্রচুর ট্যুরিস্ট যায়, খাওয়া দাওয়া করবে কই? রেস্টুরেন্টে। সুতরাং মোটামুটি সারা বছরে রেস্টুরেন্টের উপরে একটা রাশ যায়। রেস্টুরেন্ট রিলেটেড যে কোনো কাজে যদি আপনি যান, 700 থেকে 2000 টাকা পর্যন্ত ইনকাম করা সম্ভব। কিভাবে? আপনি কাজ পারেন না, আপনি ভাষা পারেন না, আপনারা কই লাগাবে? ওই থালা বাটি পরিষ্কার করার জন্য ডিশ ওয়াশার, অথবা প্লেট বাটি টেবিল থেকে টানার জন্য। আস্তে আস্তে ভাষা শিখে যাবেন, আপনি কাস্টমার এন্ডে কাজ করবেন, ওয়েটার হিসেবে কাজ করবেন, টুকটাক সালাদ কাটবেন। আস্তে আস্তে যত উপরে উঠতে থাকবেন আপনার বেতন বাড়তে থাকবে। সুতরাং মিনিমাম একবারে 700, 750 থেকে শুরু করে টিপস সহ আপনি যদি একটা যে কোনো একটা ইয়েতে পারদর্শী হয়ে যান, কোনো একটা খাবার বানানোতে, যেরকম স্প্লিট নামে আপনার ক্রোয়েশিয়ার একটা শহর আছে, স্প্লিটে আমি যখন গেছিলাম তখন এক বাংলাদেশের সাথে কথা হইলো। সে পিজা বানানো শিখে গেছে, সামহাও কোনো না কোনো ভাবে পিজা বানানো শিখে গেছে, ভাষা টুকটাক পারে। তার বেতন সে বললো যে 1800 থেকে 2000 টাকা তার মান্থলি ইনকাম, তাও 2 বছর আগে তার সাথে আমার কথা হয়েছে। এখন তো আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ আরো অনেক বেশি। তখন ক্রোয়েশিয়া কিন্তু আপনার ইসের মধ্যে ছিল না, সেঙ্গেনের মধ্যে ছিল না। এখন তার বেতন অবশ্যই আরো বেশি। কিন্তু সব শহরে যে এরকম বেতন তা কিন্তু না। এখানে বড় বড় শহর আছে, জাগ্রেব, জাডার, স্প্লিট, দুব্রভনিক, আরো কিছু আছে, রেকিয়া, পুলা। এদিকে আমরা না যাই, কিন্তু বড় শহরগুলোতে অবশ্যই আপনি একটা ভালো অ্যামাউন্টের বেতন পাবেন। পরের যে ব্যাপার সেটা হলো কনস্ট্রাকশন, যেখানে সব থেকে বেশি মানুষ আসে। আপনি যদি কনস্ট্রাকশন রিলেটেড যে কোনো কাজ যদি আপনি পারেন, তাহলেও প্রথম অবস্থায় ওরকম 700, 750 থেকে শুরু করে 1500 টাকা পর্যন্ত আপনারা বেতন পাবেন। ভিডিওর শেষে যারা কনস্ট্রাকশনের কোনো একটা কাজে পারদর্শী, যাদের এক্সপিরিয়েন্স আছে মিডল ইস্টে বা সৌদি আরব অথবা সিঙ্গাপুর, গতকালকে একজনের সাথে কথা বলতেছিলাম, সিঙ্গাপুরের একটা কোম্পানিতে সে ওই ইলেকট্রিকের একটা বিষয় সে কাজ করে, ট্রান্সফরমার নিয়ে, প্রায় 10 বছরের এক্সপিরিয়েন্স। তো এই ব্যাপারগুলো নিয়ে আমি পরবর্তীতে কথা বলবো ভিডিও শেষে, আমি শেষ করে নেই। তো এখানেও আপনি কিন্তু ক্ষেত্র বিশেষে প্রায় 700 থেকে 1500 ইউরো পর্যন্ত আপনি নিজে থেকে ইনকাম করতে পারবেন, ডিপেন্ড করে আপনার কাজের উপরে। তারপরের ব্যাপারটা হলো সব থেকে ইন্টারেস্টিং, ফুড ডেলিভারি। এইখানে সব থেকে বেশি ইনকাম করা সম্ভব। এর মাঝে কোথায় জানি আমি ইউটিউবে একটা ভিডিও দেখতেছিলাম, এক লোক প্রায় 3000 ইউরো ইনকাম করছে ফুড ডেলিভারি করে 1 মাসে। চিন্তা করা যায়? 3000 ইউরো মানে আপনি যদি হিসাব করেন 3 বারং আপনার প্রায় 4.5 লাখ টাকা। এটা তো একটা বড় বড় ইঞ্জিনিয়ার, ডাক্তার, ডাক্তার ঠিক নয়, বড় বড় ইঞ্জিনিয়ার ইউরোপের মধ্যে জার্মানিতে ইনকাম করে না 4.5 লাখ টাকা নেটো, ট্যাক্স ট্যাক্স সবকিছু বাদ দিয়ে। এখন ফুড ডেলিভারির হিসাবটা এরকম হয় যে যখন এটা সিজনের উপরে ডিপেন্ড করে, এটা ওয়েদারের উপরে ডিপেন্ড করে। যখন ওয়েদার খুবই ভালো থাকে তখন আপনার কিন্তু ডেলিভারি কম চলে আসে, মানুষ দেখা যায় যে নিজেরা রান্না করে, বাইরে রান্না করে। কিন্তু যখন ধরেন ওয়েদার খারাপ, বাইরে যেতে পারে না, ফুড হোম ডেলিভারি তারা নিয়ে নেয়, গুড। কিন্তু যখন ওয়েদার খারাপ হয় তখন কিন্তু আপনার ডেলিভারি দিতে কষ্ট হয়।
আবার ওয়েদার যখন ভালো তখনও, যখন খুবই ভালো তখনও কষ্ট হয়। তার কারণ এখানে টেম্পারেচারটা 30, 35, 40 ডিগ্রির কাছাকাছি চলে যায় আপনার এই শহরগুলোতে। তো 40 ডিগ্রিতে সাইকেল চালায়, তার কারণ গাড়ির পারমিশন তো আপনি পাবেন না, আপনার তো গাড়ি চালানোর লাইসেন্স আপনি পাবেন না। লাইসেন্স যদি করে ফেলেন তাহলে তো আলহামদুলিল্লাহ ভালো। কিন্তু ম্যাক্সিমাম বাঙালি যারা ক্রোয়েশিয়াতে আসা ফুড ডেলিভারি করে, তারা ম্যাক্সিমাম লোকই 99% লোকই সাইকেল নিয়ে তারা ডেলিভারি দিয়ে থাকে। তো ফুড ডেলিভারিতে পার ডে আপনি 50 থেকে 80 ইউরো, এটা ডিপেন্ড করে বিভিন্ন দিনে বিভিন্ন ওয়েদারের উপরে। তো 50 থেকে 80 ইউরো আপনি পার ডে ইনকাম করতে পারেন। তো আপনি যদি 80 ইউরো ধরেন, তখন আপনি হিসাব করেন প্রায় 3 8 24, কিন্তু আপনি তো আর 30 দিন কাজ করবেন না। কিন্তু এইখানেও কিন্তু ভালো অ্যামাউন্টের টাকা, মানে ক্ষেত্র বিশেষে আপনি 1200 থেকে 1500 ইউরো মিনিমাম ইনকাম করতেই পারবেন আপনি ফুড ডেলিভারি করে। শীতের দিনে একটু একটু কষ্ট হয়, কিন্তু ওভারঅল সারা বছরে আলহামদুলিল্লাহ ভালো ওয়েদার থাকে ক্রোয়েশিয়াতে। এগ্রিকালচার সেক্টর এখন চলে আসে, যেখানে আপনার অনেক মানুষ আসে। এখানে এগ্রিকালচারের টুকটাক কিছু কাজ হয়, এগ্রিকালচার রিলেটেড অনেক কাজ হয়। ফ্রুট পিকিং, গাছের এই আগাছা পরিষ্কার করা, সোজা করা, এগুলা সিজন বেসড আপনার কিন্তু ভালোই কাজ হয় এগ্রিকালচার রিলেটেড। কিন্তু এখানে বেতন তুলনামূলক কম এবং কষ্ট অনেক বেশি। এবং এখানে কাজ করে মেইনলি খুবই কম মানুষ, খুবই কম বাংলাদেশি কাজ করে এগ্রিকালচারে, আসে হয়তোবা কিন্তু থাকে না। কিন্তু এখানে যখন আপনি ভাষা পারেন, মানে দেয়ালে পিঠ থেকে গেলে তখনই কেউ এগ্রিকালচার সাইডে চলে যায় আসলে। তো এগ্রিকালচারও আপনার এখানে ওই 700 থেকে 1000 টাকার মধ্যে আপনার ডিপেন্ড করে বেতনটা। তো তাও আপনার আলহামদুলিল্লাহ অনেক ভালো বেতন। তো এখন আমরা যেই ব্যাপারটা কথা বলবো, যে বাঙালি ক্রোয়েশিয়াতে আসে ঠিকই, কিন্তু বাঙালি ক্রোয়েশিয়াতে থাকে না। কেন থাকে না? তার কারণ ক্রোয়েশিয়ায় বাঙালি কমিউনিটি এখনো ওইভাবে গড়ে ওঠে নাই। কিন্তু আপনি এসে কেন কমিউনিটি গড়ে তুলেন না, এই জিনিসটা সবসময় প্রশ্ন করবেন নিজের কাছে। যে আমি আসি, আমি আরো 10 জনরে রাখার চেষ্টা করি, আমরা নিজেরা একটা কমিউনিটি তৈরি করি, আস্তে আস্তে আমরাই তখন মাথা হয়ে যাব। মাথা হয়ে যাব আমি বলতেছি যে তখন অ্যাটলিস্ট আপনারা কন্ট্রোল করতে পারবেন। তার কারণ কমিউনিটি একদিনে গড়ে ওঠে নাই, একদিনে গড়ে ওঠে না। আছে ইটালিতে এত বড় বাঙালি কমিউনিটি, ফ্রান্সে এত বড় বাঙালি কমিউনিটি একদিনে গড়ে ওঠে নাই। আস্তে 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 ক্রোয়েশিয়াতে খুবই কম বাংলাদেশি এসে তারা, আমাদের খাবারের সমস্যা হয়, এটা স্বাভাবিক। কিন্তু ভাই, খাবারের সমস্যা সব জায়গায়। একমাত্র আপনার যদি ওই মানে ইটালির কিছু জায়গা বাদ দেন, ফ্রান্সের কিছু জায়গা বাদ দেন, মোটামুটি সারা ইউরোপেই আপনার বাঙালিদের খাওয়ার সমস্যা। আমরা তো ফ্রেশ মাছ কই পাবো? কিন্তু অ্যাটলিস্ট ক্রোয়েশিয়াতে বিশ্বাস করেন, একটু যদি কষ্ট করেন ফ্রেশ মাছটা খেতে পারবেন। যাই হোক, মাছের কথা না বলি, এখানে আপনার একটু ধর্মকর্ম করতে অবশ্যই প্রবলেম হয়। মসজিদ খুবই কম, খুবই কম, খুবই কম। তারপরে আপনার দেখা যায় যে আম, একটু ঘুরে ফিরে বেড়ানো, একটা বুঝে না বাঙালি যে কালচার, সেই কালচারটা আপনার মেনটেন করতে কষ্ট হয়। এই কারণেই সবাই চলে যায় ইটালি, ফ্রান্স বা অন্য কোনো জায়গায়, যে আপনারা আবার ওইখানে যে কেস করেন। তো এখন দেখেন, লিগাল ভাবে ক্রোয়েশিয়াতে ঢুকে এত টাকা বেতন পেয়ে কেন আপনি পোলায় চলে যাবেন? তারপরে আপনি রাস্তায় রাস্তায় দৌড়াবেন, পুলিশের দৌড়ানি খাবেন, টাকা নষ্ট হবে, সময় নষ্ট হবে, কাজের কাজ কিছুই হবে না। এবং আপনারা বলেন যে ক্রোয়েশিয়াতে পার্মানেন্ট রেসিডেন্সি দেয় না। ভাই, পার্মানেন্ট রেসিডেন্সি কেন দিবে না? রুলস রেগুলেশন সমস্ত ইউরোপে সেম। আপনাকে ভাষা জানতে হবে, পরীক্ষা দিতে হবে, পাস করতে হবে, আপনার ট্যাক্স ক্লিয়ার থাকতে হবে, একটা পার্মানেন্ট জব থাকতে হবে, একটা বাসা থাকতে হবে, তাহলে ক্লিয়ার হয়ে গেল, পার্মানেন্ট রেসিডেন্সি হয়ে গেল। একটু কষ্ট করেন, ক্রোয়েশিয়াতে আসতেছেন, লিগাল ভাবে এসে কাজ করেন, ভালো টাকা ইনকাম করেন, কয়টা দিন দেখবেন এই 5 7টা বছর কিভাবে চলে যাবে চোখের নিমিষে বুঝতেও পারবেন না। আমারও এখনো মনে আছে সেই দিন জার্মানিতে মিউনিক এয়ারপোর্টে নামছিলাম, চোখের নিমিষে কিভাবে 9টা বছর চলে গেল সেটা এখনো বুঝতে পারলাম না। যাই হোক, ক্রোয়েশিয়ার ব্যাপারে আরেকটা ব্যাপার আপনাদেরকে বলতে হয়। যারা এক্সপিরিয়েন্স আছেন, যাদের কনস্ট্রাকশন রিলেটেড যে কোনো কাজে আপনাদের এক্সপিরিয়েন্স আছে, আপনারা পানির কাজ জানেন, আপনারা প্লাম্বার, আপনারা ইলেকট্রিকের কাজ জানেন, আপনারা নিজেরা কিন্তু একটা বিজনেস ওপেন করতে পারবেন। যখন এই ভাষাটা শিখে যাবেন, নিজের নামে একটা বিজনেস ওপেন করবেন, একটা গাড়ির মধ্যে সব সরঞ্জাম থাকবে, আপনি প্রাইভেট ইয়ে দিবেন, সার্ভিস দিবেন। অর্থাৎ আপনি অমুক বাসায় লিফলেট বিলি করবেন, তারা আপনাকে কল দিবে, অথবা কোনো একটা কোম্পানির সাথে চুক্তি করবেন। এখানে কিন্তু আপনার ইনিশিয়াল কোনো ইনভেস্টমেন্ট নাই, এই জিনিসটা আপনারা মাথায় রাখবেন। এখানে আপনি নিজেই, এখানে দেখা যায় যে আপনি সৌদি আরবে আপনি কাজ করছেন 5 7 বছর যে কোনো একটা বিষয়, আপনি টাইলসের কাজ জানেন, আপনি ইলেকট্রিকের কাজ জানেন, আপনি ধরেন এই রং করার কোনো কাজ জানেন, আপনি তখন একটা গাড়ি কিনবেন, ছোট একটা গাড়ি, আপনার বড় গাড়ি কিছুই, এখানে গাড়ির দাম খুবই কম। আপনি 1 লাখ 1.5 লাখ 2 লাখ টাকা আপনি গাড়ি কিনতে পারেন। গাড়ি কিনেন, একটা ভ্যানের মতো মালপত্র রাখেন, আপনি জায়গায় জায়গায় বিভিন্ন শহরে গিয়ে সার্ভিস দিবেন। এটা কিন্তু
খুবই পপুলার বর্তমানে। এটা ইটালিতে প্রচুর চলে, জার্মানিতে চলে, ফ্রান্সে চলে এবং ক্রোয়েশিয়া তো আপনারা কিন্তু চেষ্টা করলে এটা করতে পারবেন। এটা একটা জাস্ট আইডিয়া আমি বললাম। যাই হোক, ভিডিও অনেক বড় হয়ে গেছে, এত বড় করার ইচ্ছা ছিল না। তো আপনারা হয়তো বা ক্রোয়েশিয়ার বেতন সম্পর্কে ছোট একটা আইডিয়া পাইলেন। ভালো থাকবেন সবাই। কোনো কিছু জানা থাকলে আবারও বলতেছি, অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে দয়া করে শেয়ার করে দিবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। ভালো থাকবেন সবাই।